আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আম্মা, কৃপণ কৃপণ কাকে বলে? তুমি কি কৃপণ মানুষদেরকে চিনো? তুমি ছোট হ্যাঁ। মানুষ জানো কিনা, কৃপণ বুঝতে পারো কিনা? হ্যাঁ, চিনি। আচ্ছা বলো তো, কৃপণ কাকে বলে? কারা কৃপণ মানুষগুলা? কারা? যাদের ফ্রিজে খাবার থাকে কিন্তু ওরা খায় না। যাদের ফ্রিজে খাবার থাকে কিন্তু খায় না, জমায় রাখে। জমায় রাখে। আচ্ছা, আর যাদের গাড়ি আছে তারা ইউজ করে না। গাড়ি আছে, যাদের use করে না। টাকা আছে তারা খরচ করে না। টাকা আছে, টাকা খরচ আছে করে না। কিন্তু খরচ করে না। আচ্ছা, আর যাদের জামা কাপড় আছে, মানে এক কথা যাদের আছে অনেক, হ্যাঁ, তারপরে কিন্তু ইউজ করে মানে না। ধরো কাপড় আছে, এটা আলমারিতে সাজায় রাখছে, হ্যাঁ, সুকেসে ভরা ফার্নিচার আছে, মানে থালবাটি আছে, মেহমান না আসলে নামায় না, হ্যাঁ, ফ্রিজ ভরা মাংস আছে, মেহমান ছাড়া তারা খায় না, মেহমান আসলে তারা ভাগ করে খায়। তুমি এরকম কৃপণ মানুষ অনেকদেরকে চিনো, নাম বললে বলতে পারবা? তোমার পরিচিত একজন খুব ছিল, হ্যাঁ, কৃপণ। কৃপণের জন্য আল্লাহ বলছে যে কৃপণকে আল্লাহ খুব পছন্দ করে না। হ্যাঁ, আল্লাহ বলছে তোমার রিজিকে তোমাকে আমি যা দিছি, তুমি সেটা আজকেরটা তুমি আজকে কালকের মধ্যে তুমি শেষ করবে, কারণ কালকে যে তুমি বেঁচে থাকবা, তুমি যা রাখছো, যেমন করে একটা গাড়ি, আমার দেখা মতো এরকম, আমি এরকম যে প্রায় 100 জনকে চিনি, তাদের বাড়িতে 3 জন সদস্য, 4টা গাড়ি। হ্যাঁ, তোমার মনে করো যে যখন যেটা প্রয়োজন, সকালে একজন একটা নিচে, বিকালে একজন নিচে, একজনের গাড়িতে আরেকজন উঠে না, একজনের গাড়িতে একজন আরেকজন উঠেন, এরকম একটা দুটো গাড়ি সবসময় গ্যারেজে থাকে। তারপরে অ্যাক্সিডেন্টলি যদি তাদের আত্মীয় স্বজন অথবা কারো যদি মনে করে যে গাড়িটা লাগবে, অসুস্থ কেউ অথবা কোনো বেড়াইতে যাচ্ছে অথবা তার আর্থিক সমস্যা, গাড়িতে বলবে না, গাড়ি মিটিং আছে, গাড়ি ব্যাটারি সমস্যা, গাড়ির ড্রাইভার নাই, এরকম করে কিন্তু গাড়িটা দিবে না। এটা হিংসা বলতে পারো, কৃপণও বলতে পারো। হ্যাঁ, মানে নিজের জন্য আছে, তারপর সে দিবে না, এটা অহংকারী বলতে পারো, হিংসা বলতে, দুইটা পথের হিংসার মধ্যে পড়ে। কিন্তু মানে তাকে হিংসা করতেছে যে তাকে আমি গাড়িটা, আমার গাড়িটা কেন দিব? ফ্রিজে আসছে, মেহমান আসছে, বড় মেহমান আসছে, তার জন্য দেখবা যে ফ্রিজ ভর্তি মাংস, তখন সে পাক করবে, অথবা যদি ক্লাস বুঝে, আর নিজের জন্য কিন্তু সে পাক করবে না যে আমার ফ্রিজে আছে, আমি আজকে গরুর মাংস খাবো। এরকম কিন্তু অনেক কৃপণ আছে, অনেকেই আছে যে খায়, আজকে এনে আজকে শেষ করে দেয়, এবং এরকম অনেকে আছে, বেহিসেবি আছে অনেক, যে যতটুকু খাবার আর খাওয়ার দরকার তার থেকে বেশি খায়, আছে কিনা? তারপর আমি তোমাকে বলতেছি যে কৃপণ যে বিষয়টা, আর কথা বলো, কাপড়, ধরো বাসা চিরা কাপড় টুপড় পরে, নর্মালি দেখবা চিরা, মানে একদম চিরে গেছে, কালার চেঞ্জ হয়ে গেছে, এগুলো পড়তেছে, কিন্তু তার আলমারিতে 10-15 সেট, 20 সেট, 15 সেট করে আছে। জুতা তার ঘরে দেখবো 12 সেট, তারপরে একটু চিরা চ্যান্ডেল পরবে। জামা যেটা পুরাতন, যেটা এটা পরবে, নতুন গুলো সাজায় রাখবে। জুতা পুরাতনটা পরবে, নতুনটা সাজায় রাখবে, আছে না? ঘরের মধ্যে দেখবা যে সুকেসের মধ্যে যে সাধারণত থাকে, সুকেস মনে করেন যে কাছের জিনিস যেগুলো থাকে, মানে যেগুলো প্লেট টেট দেয়, এটা মানে মেলামাইন, পুরাতন মেলামাইন, পুরাতন প্লেট, পুরাতন বাটি, এগুলো ইউজ করবে। মেহমান আসলে ওইগুলো নামাবে। মানে এই যে জিনিসগুলা সাজায় রাখার জন্য, এই জিনিসগুলো আসলে কে ইউজ করবে? এদেরকে সবচেয়ে বলা হয় সেটা কৃপণ। আল্লাহ বলছে যে বেহিসাবি, তুমি যেটা হয় বেহিসাবি বলতে পারো, বেহিসাবি না, কৃপণ। তোমাকে আল্লাহ দিচ্ছে, তারপর তুমি এটা ব্যবহার করতেছো না, খাইতেছো না, করতেছো না, মানুষকে তুমি দিতেছো না, তোমার আছে, খাইতেছো না, তাদেরকে তোমার আছে, যাদের নাই তাদের হিসাব আলাদা না, যাদের নাই তাদের হিসাব আলাদা, তাদের দিনে আনে দিনে খাবে। যাদের আছে, আসার পরে ভিড়ে থাকার পরে অথবা গাড়ি থাকার করার পরে ইউজ করতেছে না, খাইতেছে না, তাদেরকে মনে বলা হয় কি? কৃপণ। তোমার পরিচিত এরকম অনেক কৃপণ আছে না, দেখতে মনে হয় যে ফকিন্নি, কিন্তু তার একদম অবস্থা সব বড়, মানে আমি বলতেছে যে তার কিছুই নাই, বাদান নাই, কিছু না, খাইতে পারতেছে না, ঘরে কোনো সেরকম বাদান নাই, গিয়া দেখা গেছে সব ঘর ভর্তি। আছে কিনা পরিচিত? আছে না তোমার? অনেকে আছে না, জামা আলমারি ভর্তি, তারপরে ঈদের সময় মার্কেটিং তার করতেই হবে, মানে আইনে জমাইতে হবে, ঈদের দিনও দেখবা যেটা সে পড়ছে না, শাড়ি ভরা, আছে কিনা? 4-5টা গ্যারেজে গাড়ি আছে, দেখবো, তারপর হচ্ছে হাঁটতেছে, মানে হাঁটা ভালো, কিন্তু তাহলে 4টা গাড়ি কেন কিনতে না? ঠিক আছে কিনা? যে এই ধরনের কৃপণ যারা আছে, কৃপণকে আল্লাহ পছন্দ। এদের জন বলে না যে কৃপণের দল কাক পক্ষী পিঁপড়া খাবে, হ্যাঁ, নাহলে যে করছে সে খাইতে পারবে না। এরকম দেখবো অনেক কিপটেমি করে না খায় জমাইছে দন, সে বুক করতে পারে না। এটা দ্বিতীয় অথবা তৃতীয়, মানে যাকে চিনে না সেটা খাবারটা খায়। আমরা কৃপণ কি? আমরা কি কৃপণ হবো? হ্যাঁ, মানে আমার না খায় আমি জিনিসগুলো রাখলাম, আমি না পরে আমি জিনিসগুলো রাখলাম, আমি না খায় আমি টাকাগুলো ওষুধ চিকিৎসা না করে, কোনো খরচ না করে টাকা দিয়ে রাখলাম, হ্যাঁ, গাড়িটা কিনে রাখলাম, আমি ব্যাটারি নষ্ট হলে তারপর আমি ইউজ করলাম না, এরকম জুতা পরলাম না, গাড়ি সবকিছুই আমি করলাম, বললাম না, দিলাম না, টাকা আমার কাছে ছিল, একজনের খুব অসুবিধা, আমি তাকে টাকার পরে আমি তাকে টাকা ধার দিলাম না, কৃপণ। মানে আমার কাছে না, আমার খুব অভাব। এই ধরনের মানুষ যারা আছে, এদের যে টাকা পয়সা যেগুলো হয়, আল্লাহ যেগুলা দেয়, মানে দন দৌলত যা থাকে, ফ্রিজের মাংস থেকে শুরু করে, ওটা সে আর নিজে আর খাইতে পারে না। কারণ কি? এমনিতে দেহ কিন্তু নিজে খাচ্ছে না, মানুষ আসলে, গেস্ট আসলে কে পাক করে দিচ্ছে, কোথাও বেড়াইতে গেলে
সে জামাটা পরতেছে, কোথাও বেড়াতে গেলে জুতা পরতেছে, মানে আসলে কিন্তু সে নিজের জন্য পড়ছে না, অন্যের জন্য করছে। কৃপণটা কিন্তু সাধারণত সহজ কথায়, কৃপণ যারা হয়ে থাকে, কৃপণ তুমি চেনা দেখবে, অন্যকে দেখানোর জন্য, অন্যকে খুশি করার জন্য সে ফ্রিজ থেকে মাংস ভাগ করছে, কোথাও বেড়াইতে গেলে নতুন জামা পরতেছে, নতুন জুতা পরতেছে, কোথাও গেলে গাড়ি নিয়ে বাড়িতেছে, কোথাও গেলে তোমার মানে দেখানোর জন্য, মানে একটা নিজের যে একটা সুখ, নিজে যে খায় শান্তি করবে, নিজে পরে শান্তি করবে, নিজে যে আরামায়াস করবে, কৃপণরা সাধারণত সেটা করতে পারে না। ঠিক আছে মা, কৃপণ তুমি বুঝতে পারছো? তুমি কি কৃপণ হবা? না। হ্যাঁ, কৃপণ না। তোমাকে আল্লাহ যেটা বলছে, তোমাকে যেটা আল্লাহ রিজিক দিছে, তোমাকে প্রপারলি সবসময় ইউজ করতে বলছে। তুমি তোমাকে এটা দেওয়া হয়েছে, তুমি সেটা ব্যবহার করবা। হ্যাঁ, সঠিক টাইমে ব্যবহার করবে, নাহলে ডেট এক্সপায়ার হয়ে যাবে। কারণ আজকে তুমি একটা ফ্রিজে কুরবানি মাংস, অনেকে আছে যখন কুরবানি একটা ফ্রিজে রাখবে, আগামী কুরবানি ঈদ পরানো থাকবে। ঈদের আগে অনেকেই আছে কুরবানি কিনছে, এই যে ফ্রিজ কিনছে যে কুরবানি মাংস রাখার জন্য। এবার একটু কম, মানে টাকা পয়সা একটু কমে করছে, দেখা গেছে সারা বছর এ করে ফ্রিজ রাখবে, ওই কুরবানি ঈদের আগে খালি করবে, আর তোমার মেহমান আসলে ফাঁক করবে, নাহলে ফাঁক করবে না। ঠিক আছে? কৃপণকে আল্লাহ পছন্দ করে না। তুমি কি পছন্দ করো? না। আমিও করি না। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।